নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। মায়ের সকালবেলার তরকারি রান্না করা হয়ে গেছে। দেখলাম দেরিতে উঠে দেখছি তরকারি হয়ে গেছে। এখানে ঠান্ডা করতে দিয়েছে। কিসের তরকারি বলো তো? আলু, কুমড়ো, ক্যাপসিকাম, ছোলা দিয়ে একটা তরকারি। বারো এটা আবার এখানে কি পাতা পড়ে আছে? পেয়ারা আনলো ডাটি কুটাতে, পাতাটা লাগানো আছে। আজকাল ফলের সাথে আবার পাতা দিয়ে কিন্তু ওজনে বাড়িয়ে দিচ্ছে। কতটুকু আর ওজন হবে? না কেন, লিচুর বেলায় দেখো না, দেখো তোমার ফোন এসছে। দাঁড়াবো, আমাকে বেশি কুমড়ো দিও না। না আলু একটু ক্যাপসিকাম দাও। হ্যাঁ, আলু আর ছোলা ক্যাপসিকাম বেছেই দিচ্ছি। দাঁড়াও, ফোনটা ধরি গিয়ে। দুপুরবেলার রান্নার জোগাড়ের পর এখন তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিই। এখানে লাউয়ের তরকারি হবে মুগ ডাল দিয়ে। মা প্রথমে তেলের ওপর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা মুগ ডাল ভেজে নিচ্ছে। আর এখানে দেখো মাছ আছে। এখানে দু রকমের মাছ আছে আজকে, রুই মাছ আছে আর ফলুই মাছ আছে। মাছগুলোই লবণ হলুদ মাখানো হয়ে গেছে। স্বাদ মতো নুন আর অল্প একটু আদা বাটা দিয়ে দিল। মুগ ডালটা লাউ হতে হতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে কি করবা? ডাল সম্বার? মুসুরির ডাল রসুন দিয়ে তালে দিয়ে। এই যে আগে থেকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। কিছুটা জোগাড় করে নেওয়ার পর তোমাদেরকে দেখাই, তাহলে একটু সুবিধা হয়। ডালটা দিয়ে দাও, ঝাঁঝের চোটে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। একটু লাল করে সরে যান, ঘুরে দাঁড়া, খুবই ঝাল। একটু লাল হোক। ডালটা আর লাউটা হোক, তোমাদের আবার পরে মাছের ঝোলটা রান্নার সময় দেখ। আমি এদিকে আর একটা জিনিস করছি, সেটা হলো একটু টিকটিকি তাড়ানোর উপায়। এখানে আমি কিছুটা ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি খবরের কাগজের উপরে। আর এই যে মা এখানে একটা স্প্রে বোতল জোগাড় করে দিয়েছে। এর মধ্যে একটু ন্যাপথলিন, ডেটল আর জল ভরে একটা স্প্রে বানাবো। দেখি টিকটিকি যায় কিনা। মা কি করছে দেখো। কি করছো? এই যে লাউটা, হ্যাঁ লাউটা হয়ে গেছে। ফাঁকে হ্যাঁ বলছো। লাউটা আর একটু শুকোবে না? হ্যাঁ, এই যে এখানে মাছ ভাজা বসে গেছে। মাছগুলো সব ভাজা হয়ে যাক, ততক্ষণ আমি স্নান করি, পুজো করি, তারপর ঝোলটার সময় তোমাদেরকে দেখাবো। তারাও খেতে আসছে। বাবা কেমন না লেগে ধরেছে, এত কড়াই গরম করলাম। মায়ের সব মাছ ভাজাগুলো হয়ে গেছে। আজকে রুই মাছের ঝোলটা এমনি জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে করবে না, সর্ষে পোস্ত বাটা দিয়ে করছো তো নাকি? হ্যাঁ, সর্ষে পোস্ত লঙ্কা বেটেছি সাথে। এ দেখো এখানে আলু ভাজছে মাছ ভাজার তেলে। এখানে মাছ ভাজা হয়ে গেছে। এই দেখ, এটা ফলুই মাছ। এটার আলাদা ঝোল হবে, সর্ষে পোস্ত হবে না। আর এইটার আলাদা ঝোল হবে সর্ষে পোস্ত দিয়ে। এবার সর্ষে পোস্ত বাটা দেবো, টমেটো দেবো।
জোরে করে বলো, শোনাই তো যাচ্ছে না গো। প্রথমে টমেটো দিচ্ছি, টমেটোটা একটু ভাজা হোক। ফুটে আসবে না তো? না না, খুব ভালো না, একটু হয়ে গেছে। এবার এটা কি দিলা বলো? সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, ওটা দিয়ে একটু কষাতে হবে। ওই বাবারি, ওই একটু চিরবির করতে বাবা। এখন কিছু হালকা পাতলা খাবার আছে গো, খিদে পেয়ে গেছে। বুঝি আরেকটা মনে হয় ইয়ে আছে মোবাইল, ওখানে যা পড়ে গেল লঙ্কাটা, হে বাবা। আর একটু ধুয়ে দিই। পোস্ত বাটার সাথে 2-3টে লঙ্কা বেটেছি, এবার আমি আর বেশি দিও না, হ্যাঁ এই লঙ্কাগুলোই আবার মারাত্মক ঝাল। তেরা লঙ্কা দিলাম, খুব ঝাল হয়ে যাবে। নুন দিয়েছো? না আমি লঙ্কা দিচ্ছি। এতগুলো লঙ্কা দিলা, কালকে এত ঝাল ছিল লঙ্কাগুলো, বেশি ঝাল হয়ে যাবে না তো? না না, বেশি ঝাল হবে না। সর্ষে পোস্ত বাটার ঝোল রেডি। এখন এটা ঝোলটা ফুটে উঠলে মাছ দেওয়া হবে, মাছের পরে আর একটু ফুটে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে মাছগুলো? হ্যাঁ, এই যে ধনেপাতা আর একটু কাঁচা এ সরষের বাবা, তেল দিলেই ইয়ে হচ্ছে, ভাপ ধরে গেল। আর একটু কাঁচা সরষের তেল দিলেই নামিয়ে নেব। এত হিউমিড না, ইয়ে হয়ে গেল। ক্যামেরার ইয়েটা ঝাপসা হয়ে গেল। ঘাম হয়ে গেল। হ্যাঁ, এই যে একটু লেবুর রস দেব। এরপরে ফলি মাছটা করবে, ওটা প্লেন জিরা বাটার ঝোল করবে। হ্যাঁ, জিরা বাটা দিয়ে, আদা বাটা দিয়ে, এই যে আলু বেগুন দিয়ে ঝোল করব। নামানোর পর লেবু দিবা তো? নামিয়ে একটুখানি 2-4 মিনিট পরে লেবুটা। আমাদের দুপুরবেলার রান্না আজকে হয়ে গেছে। মা এই ঢাকনাটা একটু তোলো তো। লাউয়ের তরকারি, রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর এই যে রুই মাছের সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা একসঙ্গে। এই যে একটু কুশলকে টেস্ট করার জন্য দিচ্ছি। হ্যাঁ দাও, খেয়ে দেখে বলুক কেমন হয়েছে। গরম তো অনেক। আলু খায়? কি জানি এখন, শুধু খেলে আলু কি করে খাবেন, না খাবে। আচ্ছা খাক, আমি দেখ। দাঁড়াও, ওই চেয়ারটা নিয়ে দিব। কাটা রয়েছে কেউ? চামচে করে খেতে পারবা? হাতে দিই, আমি ঝোলটার জন্য চামচ দিয়েছি, তুমি হাতে বেছে খেয়ে এখানে রাখো। কাটা বেছে তুমি হাতে খাও, গরম তো, ঝোলটা যদি একটু খাও, হাতে এখানে চামচটা রাখো। আমি খাও ওখানে, এক্ষুনি তুলে আসলাম তো। বিকেলবেলা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমি কুশলের আসার জন্য অপেক্ষা করছি, কারণ ও আসলে আমরা একটু বিকেলে বাইরে বেরোবো। চলো তাহলে বাইরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেল্টের পিনটা খুব একটা বেরিয়ে যাচ্ছে বারবার, বুঝলে? কি বেরিয়ে যাচ্ছে? বেল্টের পিনটা। আরে বাবা, এক সাইজ বড় লাগবে ওটা। না আমি 7ই তো করি।
তো তোমার সব ইয়ে স্বাদ হয় তা কোনো মানে না, কিছু কিছু ব্র্যান্ডের আটো হবে। আমি খাঁটি সেনাটানা সব দিয়েছি। 2500 টাকা না? উড়ে বাবা, আমি তা নিতে পারবো না, আগে দেখবা তো। কমফোর্টেবল লাগছে। তাও তো 800 টাকা গো। এটা ডিসকাউন্ট দিলে 30%। ঠিক হচ্ছে পরে? এখন ঠিক হচ্ছে? হেঁটে দেখো। হ্যাঁ হ্যাঁ
হয়ে গেছে, মুখ নষ্ট হয়ে গেছে পুরো। হ্যাঁ কিরকম বাজে একটা ফ্লেভার আমের। এইসব গ্যাস হয়ে যাবে এইসব গুলো। ওখানে লস্যি খেয়ে কুশলের একদমই পছন্দ হয়নি, তাই আমরা আরো একটা জায়গায় যাচ্ছি লস্যি খেতে। এখানে খুব টেস্টি লস্যি করে, আর সব থেকে বড় কথা এখানে মিক্সি টিক্সি কিছু ব্যবহার করে না, ওই কাঠের ইয়ে দিয়ে হাতে বানায়। চলো চলো তুমি ওখানেই করবা, সত্যি তাই ওখানে গিয়ে প্রথমে খেলেই ভালো হতো। জায়গা খায় নাকি ওখানে মানুষে, আর আসবো না, পয়সা নষ্ট করে খাওয়া। হ্যাঁ তেমন একটা মানে তেল কুষ্টা গন্ধ বেরোয়। প্রত্যেকের 10 টাকা দাম বেশি নেবে, জিনিস ভালো দেবে। দাম তো ওই লোকটার থেকে বেশি, তাও তো কিরকম বাদামগুলো চিবিয়ে মানে তেল চিটে গন্ধ। দাম দিয়ে তো থাকতেন না, এই যে কোয়ালিটিটা থাকতে খেয়ে কেমন মজা আছে। কেমন এটা একদম ঠিকঠাক। দেখি দেখি একবার নামা। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাড়ি চলে এসেছি। মাথা টাথা মুছলাম, মাথা আমার পুরো ভিজে আছে, আমরা দুজনেই ভিজে গেছি। এখন একটু ফ্রেশ হব, চাটা খাবো, গরম চা খাই, নয়তো আমার আবার হাঁচি শুরু হয়ে যাবে। রাতের সিম্পল খাবারটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে ডাল, মা এক্ষুনি গরম গরম আলু সেদ্ধ করলো, নুন কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছে, আর এইখানে আছে ভাত, আর বেশি কিছু নেই। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। হয়ে গেছে, বাবা খবর দেখছে তাই একটু আওয়াজ পাচ্ছ। যাই হোক, আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে। টাটা।